আসসালামু আলাইকুম। আপনারা তো অনেকেই অনেক রকমের রোস্ট খেয়েছেন। আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন রকমের ইউরোপিয়ান স্টাইলের একটা রোস্ট বানিয়ে দেখাবো। আমার এই রোস্টটি যদি আপনারা শিখতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমার আজকের রোস্টের নাম হচ্ছে জাতার চিকেন। তাহলে চলেন আমরা রোস্ট বানানো শুরু করি। প্রথমে আমি নিয়েছি অর্ধেকটা চিকেন। আমি বুকটা একটু ভালো করে দাগ দিয়ে নিলাম, বুক এবং রান। দেখেন, আমি এভাবে দাগ দিয়ে নিলাম, আপনারাও দাগ দিয়ে নেবেন, ভালো করে দাগ দিবেন। আমি ব্রয়লার চিকেন নিয়েছি। এখন এটা আমি একটা বলে নিয়ে নিচ্ছি। আমি যে বলটাতে বেক করবো সেই বলটাতেই নিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি বলটার মধ্যে কিছুটা রসুন পেস্ট। আমি এখানে 2 কোষ রসুন নিয়ে নিচ্ছি পেস্ট করে। দিয়ে দিচ্ছি আমি কিছুটা আধা ভাঙ্গা মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। লেবুর রস দিলাম আমি 3 টেবিল চামচ। দিয়ে দিলাম অলিভ অয়েল। অলিভ অয়েলটা একটু বেশি লাগে, তো আমি অলিভ অয়েলটা দিয়ে দিলাম। কোয়ার্টার কাপ পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে থাইম, 1 টেবিল চামচ থাইম দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা সম্পূর্ণ ভিন্ন রকম একটা রোস্ট। এখন আমি মশলাটা আমি মুরগির গায়ে ভালো করে মাখিয়ে নিব। দেখেন, আমি মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা মুরগির গায়ে যাতে ভালোভাবে লাগে সেভাবে আপনারা মাখাবেন। আমি সেভাবে মাখিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে। এটা বাচ্চারাও খুব পছন্দ করবে। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানানো হয়, জাতার চিকেন। আমার মাখানো হয়ে গেছে। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার সময়। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছিলাম, আমি দিয়ে দিলাম মুরগিগুলো। আমি এটা জাস্ট একটু লাল দাগ দেওয়ার জন্য দিয়েছি। এটা গ্রিল প্যান। গ্রিল প্যানটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম, সেটার উপরে আমি দিয়ে লাল করে নিলাম। এখন আমি মশলাযুক্ত ডিশে গরম পানি দিয়ে দিলাম। কিছুটা আমার মুরগিটা সিদ্ধ হবে সেই পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। এখন এটা আমি ফয়েল পেপার দিয়ে কভার করব। সম্পূর্ণ মুরগিটা ভালোভাবে কভার করে নেব। আমার কভার করা হয়ে গেছে। এখন আমি এটা ওভেনে ঢুকাবো। আমি 220 ডিগ্রি তাপমাত্রায় ওভেনটা গরম করে রাখছি। আমি ওভেনে দিয়ে দিলাম মুরগিটা। এখন এটা আমি 45 মিনিট বেক করব। 45 মিনিট পরে চলেন দেখি। আমার মুরগিটা দেখেন, আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এখন অবশিষ্ট যে পানিটা আছে সেটা দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করব। তার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি মুরগির অবশিষ্ট গ্রেভিটা। আমি দিয়ে দিচ্ছি অল্প করে আনারের জুস। আনারের জুস এটা বাজারে পাওয়া যায়, আমি সেটা দিয়ে দিলাম কিছুটা। এখন দিয়ে দেব হালকা একটু টমেটো কেচাপ, অল্প পরিমাণে, 1 চা চামচ পরিমাণে। দিয়ে দেব হালকা একটু কর্নফ্লাওয়ার। দেখেন, গ্রেভিটা একটু গাঢ় করার জন্য আমি হালকা একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো, একটা শেয়ার দিবেন। আমি দিয়ে দিচ্ছি হালকা একটু কর্নফ্লাওয়ার। এটা খুব মজাদার একটা রোস্ট, খুব সিম্পল। আপনারা চাইলে একই রকম চুলা ওভেন বানিয়ে, ডেক্সি ওভেন বানিয়ে আপনারা এটা করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি আরেকটু লবণ। আমার গ্রেভিটা প্রায় হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব অল্প একটু চিলি সস। দেখেন, আমি চিলি সস দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণে চিলি সস দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। অবশ্যই আপনারা বাটার দিবেন। বাটার না থাকলে আপনারা ঘি দিতে পারেন। আমি বাটার ইউজ করলাম। আমার সসটা হয়ে গেছে। আর আমি কিছুটা বাটার মুরগির উপরে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি সসটা দিয়ে দিচ্ছি। দেখেন, মুরগির চারপাশ দিয়ে একটা বলের মধ্যে দিয়ে দিচ্ছি সসটা।
রেডি হয়ে গেছে আমার জাতার চিকেন। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।